মোকদ্দমা স্থানান্তরের জন্য আপনি কোন আদালতে আবেদন করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমার এই পর্বটিতে। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট নূপুর আক্তার। আমরা অনেক সময় দেখি বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে সুযোগ সুবিধার জন্য মামলা স্থানান্তরের জন্য আমরা আবেদন করে থাকি। এখন কোন আদালতে কখন আবেদন করব সে বিষয়টি সম্পর্কে আলোচনা করব আমার এই পর্বটিতে। দেওয়ানি কার্যবিধি 1908 সালের সেকশন 23-তে উল্লেখ করা হয়েছে মোকদ্দমা স্থানান্তরের জন্য যে আদালতে আবেদন করতে হবে। আমরা দেখি যে সেকশন 23-তে কী উল্লেখ করা হয়েছে। একই জেলার এক আদালত থেকে যদি অন্য আদালতে মামলা স্থানান্তর করতে চাই, সেক্ষেত্রে ওই জেলার জেলা জজ আদালতে আমরা কি করব? আবেদন করব মোকদ্দমা স্থানান্তরের জন্য। সহজ কথায়, যেমন পটুয়াখালী জেলার ভিতরে এক আদালত থেকে যদি আমি অন্য আদালতে মোকদ্দমা স্থানান্তর করতে চাই, সেক্ষেত্রে পটুয়াখালী জেলার জেলা জজ আদালতেই আমার কী করতে হবে? আবেদন করতে হবে। পরবর্তী যে বিষয়টি, এক জেলা থেকে অন্য জেলায় যদি আমি মোকদ্দমা স্থানান্তর করতে চাই, সেক্ষেত্রে আমি কোন আদালতে এই আবেদনটি করব স্থানান্তরের জন্য? ধরুন আমি একটা পটুয়াখালী জেলায় মামলা পরিচালনা করতেছি বাদী হয়ে। এখন আমার যে কোনো কারণে সুযোগ সুবিধার জন্য আমি কি করব? ঢাকা জেলা বারে আমি মোকদ্দমাটি স্থানান্তর করতে চাই। এখন আবেদন করব কোথায়? আবেদন করব মহামান্য হাইকোর্ট বিভাগে। তা আমরা কোন কোন আদালতে মামলা স্থানান্তরের জন্য আবেদন করব? দুটি আদালতে মামলা স্থানান্তরের জন্য আবেদন করা যায়। একই জেলার ভিতরে এক আদালত থেকে যখন অন্য আদালতে করব তখন জেলা জজে, আর এক জেলা থেকে অন্য জেলায় যদি আমি মোকদ্দমা স্থানান্তর করি, সেক্ষেত্রে মহামান্য হাইকোর্ট বিভাগের কাছে আমি কি করব? স্থানান্তরের আবেদনটি করব। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। অনেক সময় এই সেকশন থেকে এমসিকিউ কোশ্চেন এসে থাকে যে মোকদ্দমা স্থানান্তরের জন্য কোন কোন আদালতে আবেদন করতে হয় বা কয়টি আদালতে আবেদন করতে হয়? দুটি আদালতে আবেদন করতে হয়। কত ধারার বিধান অনুযায়ী? 23 ধারার বিধান অনুযায়ী। দুটি আদালত কি কি? জেলা জজ, মহামান্য হাইকোর্ট বিভাগ। ভালো থাকবেন। যে কোনো সময় যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।